ফাইনালে বাবর আজমের পেশোয়ার জালমি। হ্যাঁ দর্শক, পিএসএল এর ফাইনালে চলে গিয়েছে ইতিমধ্যেই পেশোয়ার জালমি। গতকালকে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে বাবর আজম এদিনকে আরও একটা মাস্টার ক্লাস পারফরমেন্স আমাদেরকে উপহার দিয়েছেন। আরও একটা দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১৭৪ স্ট্রাইক রেটে ৫৯ বলে ১০৩ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে প্রথম ইনিংসেই তো পেশোয়ার জালমিকে অনেক অনেক বেশি এগিয়ে দিয়েছিল। মূলত বাবর আজমের ওই সেঞ্চুরি এবং কুশাল মেন্দিসের ৪১ রানের উপরে ভর করেই কিন্তু পেশোয়ার জালমি নির্ধারিত ২০ ওভারে ২২১ রান দাঁড় করিয়েছিল ৭ উইকেট হারিয়ে। আর ২২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইসলামাবাদ ইউনাইটেড তারা ১৮ ওভার ৪ বলের মধ্যেই কিন্তু মাত্র ১৫১ রানে অল আউট হয়ে যায়। আর তাতেই কিন্তু বাবর আজমের পেশোয়ার জালমি চলে গিয়েছে পিএসএল ২০২৬-এর ফাইনালে। এখন ফাইনালে প্রতিপক্ষ কে হবে সেটা পরে জানা যাবে, তবে বাবর আজমের যে সাম্প্রতিক পারফরমেন্স তা সত্যি অসাধারণ। বাবর আজম ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করার পাশাপাশি নিজের দলকে যেভাবে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যি অবিশ্বাস্য। বাবর আজমের এই ৫৯ বলে ১০৩ রানের এই ইনিংসে বাবর আজম হাঁকিয়েছেন ৪টি ছক্কা, পাশাপাশি হাঁকিয়েছেন ১২টি চার। আর বাবর আজম এবারের পিএসএল ইতিহাসের সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন তিনি এর আগে কখনোই এক সিজনে এত বেশি ছক্কা হাঁকাতে পারেননি যত বেশি ছক্কা তিনি এইবার হাঁকিয়েছেন। তিনি এইবার পিএসএল টোটাল ১৪টা ছক্কা ইতিমধ্যেই হাঁকিয়ে ফেলেছেন। তো দর্শক, কি মনে হচ্ছে বাবর আজমের পেশোয়ার জালমি শেষ পর্যন্ত কি চ্যাম্পিয়ন হতে পারবে পিএসএল ২০২৬-এর?